মিনিট ধরে ভালো করে ভেজে নেবেন। যখনই দেখবেন তেলটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তখনই দিয়ে দিতে হবে লঙ্কা, আদা আর রসুন বাটা, যেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। সুন্দরভাবে যখন কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি বাকি মশলাগুলো ইউজ করব। কালারের জন্য সবার প্রথমে ইউজ করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার অনেকটাই দিলাম কালারের জন্য। তারপরে স্বাদ মতন লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই মশলাটা ভালো করে 2 থেকে 3 মিনিট কষালেই দেখবেন তেল ছাড়তে শুরু করেছে। আর তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। যখনই দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে দইটাকে। দইটা দেবার সময় গ্যাসটা